গত এক দশকে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একের পর এক হামলার চেষ্টা ও নিরাপত্তা ঝুঁকির ঘটনা সামনে এসেছে। তার রাজনৈতিক জীবন যেন বারবার বিপদের মুখ থেকে ফিরে আসার এক দীর্ঘ গল্প। সম্প্রতি ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে এক অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়। হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে উপস্থিত ছিলেন ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। হঠাৎ গুলির শব্দ শোনা গেলে দ্রুত সিক্রেট সার্ভিস তাদের নিরাপদে সরিয়ে নেয়। পরে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়। এর আগে 2024 সালের জুলাইয়ে বাটলার, পেনসিলভেনিয়াতে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। একটি গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। ওই হামলায় এক সমর্থক নিহত হন। হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস ঘটনাস্থলেই নিহত হয়। একই বছরের সেপ্টেম্বরে ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ রিসর্টের কাছে আরেকজন অস্ত্রসহ অবস্থান নিলে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মারা লাগো রিসর্টে অনুপ্রবেশের চেষ্টাও ধরা পড়ে। শুধু সাম্প্রতিক নয়, অতীতেও একাধিকবার ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। চিঠিতে বিষ পাঠানো থেকে শুরু করে জনসভায় অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও রয়েছে। 2016 সালের নির্বাচনী প্রচারণার সময় লাস ভেগাসে এমন একটি চেষ্টাও ব্যর্থ হয়। সব মিলিয়ে ট্রাম্পের রাজনৈতিক জীবন সবসময়ই উচ্চ নিরাপত্তা ঝুঁকির মধ্যে দিয়ে গেছে। তবে বারবার হুমকির মুখেও তিনি প্রকাশ্যে আসা বন্ধ করেননি। তার ভাষায়, এই দায়িত্বই তাকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রাখে, কিন্তু সেখান থেকেই তিনি পিছিয়ে যেতে রাজি নন।